প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্সের একটা প্রকার নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমাদের সবসময় ব্যবহার করতে হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সুন্দরভাবে যদি শিখতে পারি সেই জন্য একটু আলোচনা করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের V1 প্লাস অবজেক্ট। আমরা জানি স্ট্রং ভার্ব উইক ভার্বের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। ভার্বের তিনটা ফর্ম হচ্ছে একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো ভার্বের V1 আমার কয়েকটা স্ট্রং ভার্ব উইক ভার্বের কয়েকটা আমরা উদাহরণ দিয়ে রাখছি। ডো, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, রাইট, রোড, রিটেন, ইট, এইট, ইটেন, রিড, রিডিং। তো এইগুলো না জানলে আমরা টেন্সের সঠিক প্রয়োগ করতে পারবো না। সুতরাং স্ট্রং ভার্ব উইক ভার্ব সম্পর্কে একটা সঠিক ধারণা রাখতে হবে। তা আমরা প্রথমে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্বের V1 প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণ দিলাম। দে হচ্ছে সাবজেক্ট, দে প্লে ফুটবল। এখানে দে হচ্ছে সাবজেক্ট আর প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। শি প্লেস ফুটবল। এখানে শি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। এখানে প্লেয়ের সাথে এস নাই, এখানে প্লেয়ের সাথে এস আছে। কারণটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট সিঙ্গুলার নাম। এগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তা ভার্বের V1 এর সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তো ভার্বের V1 এর সাথে এস বা ইয়েস যোগ করতে পরে অবজেক্ট দিতে হবে। এখানে হচ্ছে দুইটা উদাহরণ দিলাম। শি রাইটস এ লেটার। রাইট হচ্ছে মেইন ভার্বের সাথে এস যোগ হয়েছে। শি রিডস এ বুক। শি রিডস এ বুক। এখানে রিড হচ্ছে মেইন ভার্ব, এর সাথে এস ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডো বা ডাজ ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডো বা ডাজ ব্যবহৃত হয়। এই ডো ডাজ ব্যবহৃত হয় কোথায়? নেগেটিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে। তো ডো কার সাথে ব্যবহৃত, কোন সাবজেক্টগুলোর সাথে ব্যবহৃত হয়, আর ডাজ কোন সাবজেক্টগুলোর সাথে ব্যবহৃত হয়? ডাজ ব্যবহৃত হয় হি, শি, ইট সিঙ্গুলার। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয়। আর আই, ইউ, উই, দে প্লুরাল নাউনের সাথে ডো ব্যবহৃত হয়। এখানে আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আয়ের অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, দে এর অবজেক্ট হচ্ছে দেম, শি এর অবজেক্ট হচ্ছে হার, হি এর অবজেক্ট হচ্ছে হিম, ইটের অবজেক্ট হচ্ছে ইট, নেমের অবজেক্ট যে কোনো প্রণাম। এখানে হচ্ছে যে এগুলো আই, উই, ইউ, দে, শি, হি, ইট এগুলো সবগুলাই নাম, সবগুলাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ডো ডাজের ব্যবহার। হি, শি, ইট সিঙ্গুলার নাউন পূর্বেই বলে রাখছি, এগুলোর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহৃত হয়। এখানে শি ডাজ নট ইট রাইস, শি ডাজ নট ইট রাইস। হি ডাজ নট প্লে ক্রিকেট। এখানে ইট বা ভার্বের বেস ফর্মের সাথে অ্যাজ বা হিয়াজ যোগ হবে না। আমরা জানি ডো ডাজের পরে সবসময় ডো এবং ডাজের পরে ডো অথবা ডাজের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ডাজ শি গো টু স্কুল, এই জন্য এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ডো ব্যবহৃত হয় এই সাবজেক্টগুলোর সাথে আই, ইউ, দে, উই প্লুরাল নাউনের ক্ষেত্রে আই, ইউ, দে, উই প্লুরাল নাউনের ক্ষেত্রে সবসময় ডো ব্যবহৃত হয়। ডো ইউ প্লে ক্রিকেট, এখানে ডো ইউ প্লে ক্রিকেট। ডো দে গো টু স্কুল, দে ডো নট গো টু স্কুল। তাহলে হচ্ছে সুপ্রিয় বন্ধুরা, এভাবে শিখলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সঠিক ধারণা হয়ে যাবে আশা করি।